গাইস, আমি এখানে এখন ঘর দেওয়ার পরিষ্কার করছি, কারণ মহালয়া এসে গেছে। তো ঘর পরিষ্কার করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, একটু ঝাড়তে হবে ঘরটা। আর মুখের মধ্যে দেখো গামছা এভাবে দিয়েছি, কারণ আমার একটু অ্যালার্জি আছে, ড্রাগস অ্যালার্জি। তো নোংরা পড়লে হয়ে যাবে, কিছু করার নেই, করতে হবে। বাড়িতে থাকলে তো আর করতে হতো না, এখানে করতে হবে আমাকেই। অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই ভাবছিলাম যে ঘরটা একটু ঝাড়তে হবে, যেহেতু তার মধ্যে মহালয়া এসে পড়েছে। মা দুর্গা কত দিন পরে আমাদের বাড়িতে আসবে, তাই না? তো কী করব, তো মা দুর্গা এসে যদি নোংরা দেখে তাহলে তো মার কী হবে বলো। মাকে তার জন্য একটু পরিচ্ছন্ন পরিষ্কার আমাদের বাঙালিরা সবাই করে। তাই আমি মহালয়ার আগের দিন করে নিলাম সব কিছু। সরি, 2 দিন আগে করে নিয়েছি। ভিডিওটা 4-5 দিন আগে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, তার জন্য আমাকে মাফ করে দিও। আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, আমি এখানে ঘর দুয়ার পরিষ্কার করছি সব কিছু। আর এই যে দেখতেই পাচ্ছ, ঘরে আরও অনেক অনেক নোংরা ছিল, যেগুলো আমি কাঁচের নিচে ঢুকে ঢুকে পরিষ্কার করেছি। তারপরে জানো না তো, এই পরিষ্কার টরিষ্কার করে যে আমার তো এমনিতেই তো পেটের প্রবলেম আছে, তার জন্য আমি পরিষ্কার টরিষ্কার করেছি। আর আমি দেখে উঠতে পারছিলাম না। তবু তোমাদের দাদাভাই যদি থাকতো তাহলে আমাকে এসব কিছুই করতে হতো না। তোমাদের দাদাভাই সব কিছু করে নিত। তারপরে আমি এই যে ফটোটা, এত ধুলো পড়েছে, ফটোটা প্রায় 1 বছর ধরে আমি ধরি না, কারণ আমি উঠতে পারি না আর ফটো ধরা হয় না। তার জন্য ফটোটাকে নামিয়েও পরিষ্কার করছি। এটাই তো আমাদের স্মৃতি, তাই না? আমরা এটাই তো দেখব। তার জন্য ফটোটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ভাসুর ছিল, আমার দাদাকে বলছি তুমি কাপড়টা দাও, আমি ফটোটাকে ভালো করে মুছে লাগিয়ে দিই। তো তারপরে ফটোটাকেও মুছে নিলাম। আলমারির উপরটা এতটা নোংরা পড়েছিল গাইস, কী বলবো। আমি শ্যাম্পু দিয়ে দিয়ে ঘষে ঘষে উঠিয়েছি। অ্যাকচুয়ালি আলমারিটা আমি ভেবেছিলাম মনে হয় এই পাশটা ঘিয়া ঘিয়া কালার, সাদা কালার বুঝতে পারিনি। রাতেরবেলায় গিয়ে কিনেছিলাম লাইটের আলোতে, অতটা বুঝতে পারিনি। তো যাই হোক, নিয়ে এসেছি যখন, ভালো ছিল, দেখতেও সুন্দর, তার জন্য নিয়ে এসেছি। তার জন্য আজকে ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করছি। বলছি যে আজকে যখন করছি একবারে সব কিছুই করবো। তো মহালয়ের দিন আমি চলে গেছিলাম আবার ডক্টর দেখাতে। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারিনি, একটা মিনি ব্লগ শেয়ার করে দিয়েছি। তো আমি ভোর 4টার দিকে উঠে ডক্টরের কাছে গিয়েছিলাম। ট্রেন ধরতে হবে আমাদের এখান থেকে ট্রেনে করে গিয়ে ওখানে হাওড়াতে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, এমন করে যেতে হবে। তো আমার এই যে ঘর দুয়ার গোছানো শেষ হয়ে গেছে, এখন আমি স্নান টান করে চলে আসলাম। এসে কি বলবো বলো তো, খেতেও ইচ্ছে করছে না, এতটা শরীর খারাপ লাগছে এখন, তার জন্য কিছু খাবো না। তো আগে বলি তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর দেখা যাবে। তারপরে অনেক দেরি করে খেয়েছিলাম আমি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই, লাভ ইউ অল।